হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো কাজে থাকি, তো এবার হয় না, ভিডিও করে ওঠা হয় না। কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো আজকে বাড়িতে আছি, এই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের। তো আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে সকাল 7টা বাজছিল। ঘুম থেকে উঠেই আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নাড়িটা কেচে নিয়েছি, দিয়ে চাউমিন বানাচ্ছিলাম। কারণ আমার বোন 9টার সময় কাজে চলে যাবে। তো ওকে চাউমিনটা বানিয়ে দিলাম, ও খেয়ে যাবে। আর ছেলে আছে মাদের বাড়িতে, ও কালকে রাত্রিরে আসেনি, মাদের বাড়িতে আছে। ওর পড়া আছে 9টা থেকে, ও পড়ে নেবে, তারপরে আমি ওকে একটু গিয়ে নিয়ে আসবো, দিয়ে ছেলে এসে চাউমিন খাবে। তো এখন কটা বাজছে? এখন বাজছে তোমার 8টা 32। তো বরকে চাউমিনটা দিয়ে দিই, ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। তো এই যে চাউমিন নিয়ে নিয়েছি, আমার আর বিটুর জন্য বেড়ে নিয়েছি। তো এখন এটাকে খেয়ে নেব। তো এই যে এখানে করে ছেলের জন্য চাউমিনটাকে ঢেকে রেখেছি, ও আসবে দিয়ে তখন খাবে। আর এইদিকে বিট্টু খাচ্ছে, ও খেয়ে দোকান চলে যাবে। ও 9টার সময় তো ওকে দোকান চলে যেতে হয়। তো গাইস, তোমাদের দাদা ভাই বাজার গেছিলো, বাজার থেকেই সবজিগুলো নিয়ে আসলো। আলু আলু পেঁয়াজ, এটা কাঁকরোল, করলা, একটা পেঁপে নিয়ে এসেছে, টমেটো, লেবু, আদা রসুন কিছু ছিল না। আর যে চিকেন নিয়ে এসেছে। আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এ বাবা চিকেন মশলা না এনে তড়কা মশলা নিয়ে চলে এসেছে। ওই দোকান যে দেয় ওই দাদাটাই ভুলভাল করেছে মনে হয়। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটা মুছে নিলাম। এবার কাজ বলতে সেরকম কিছুই নেই সকালে আমার, কারণ কাজের দিদি এসে সবই করে দিয়ে যায়। বাসন ধোয়া, উঠুন ঝাড় দিয়া, কাচাকুচি সবই কাজের দিদি এসে করে দিয়ে যায়। শুধু আমার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করি, আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। এটাই হলো আমার কাজ। তো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো যে সবজিগুলো আনা হয়েছিল, তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে ভরে দিলাম। চিকেনটাকেও ধুয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম পরিষ্কার করে। মশলা টশলা রেডি করা আছে। তো এখন বাজে 11:45। তো ওই বাড়ি থেকে ফোন করেছিল, ওর পড়া হয়ে গেছে, ওকে নিয়ে যেতে বললো। তো ওকে এখন আনতে যাচ্ছি। তো বাবুকে নিয়ে আসি, দিয়ে বাবুকে খেতে দেবো। দিয়ে বাবুকে খাওয়ানোর পর আমার অনেক কাজ আছে। বাথরুমটা নোংরা হয়েছে, বাথরুমটা পরিষ্কার করব, স্নান করব, পুজো করব, তারপরে রান্না করব। রান্নার দেরি হবে না সেই রকম, কারণ সব কিছুই রেডি আছে। তো তোমরা ভিডিও। বাবুকে আনতে গেছিলাম, এই যে বাবু আমার পাশে বসে আছে। প্রচণ্ড রোদ ছিল আজকে। তো আমি যাওয়ার সময়তে টোটো পাইনি, যাওয়ার সময়তে আমি হেঁটে গেছিলাম, তার মধ্যে আবার ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি। তো আসার সময়তে টোটোতে করে চলে এলাম। এই যে দেখো, এসে এসেই ফোন দেখতে শুরু করে দিয়েছে। বাড়িতে ঢুকতে না ঢুকতে মাম্মাম ফোন দাও, কার্টুন দেখবো। সব সময় যতক্ষণ আমার কাছে থাকবে ফোন ছাড়া ওর চলে না, এত বদমাইশ। দাঁত দেখি তোমার, দাঁত দেখবে, ওর দাঁত পড়ে গেছে, এই যে ওর দাঁত উঠে গেছে, ছোট ছোট দুটো দাঁত বেরিয়েছে। চলো খেয়ে নাও গা চাউমিনটা। আইসক্রিম খেলা তো কি হয়েছে, আর চাউমিনটা তো খেতে হবে না? সে সকালে দুধ খেয়েছো। এই যে খাওয়ার কথা বললে এরকম নাটক। চলো আমি খাই দেবো এনে। কখন খাবো তাহলে? না খেলে হবে? খেয়ে নাও চলো। দেখো কেমন করছে, খেতে বলেছি তাই। এই যে খাবো না করে আমি বললাম অল্প খেয়ে নাও, একটু বোঝালাম, দিয়ে আবার বলছে তাহলে আমাকে অল্প একটু দাও মাম্মাম, দিয়ে আবার অল্প একটু দিলাম। বেশি জোর করবো না, কারণ গরম পড়ছে, তো তখন শরীর খারাপ করবে খেলে। ও খেয়ে নে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করলাম, দিয়ে পুজো করলাম। তো এবার বাবুকে স্নানটা করিয়ে দেব, দিয়ে রান্না করতে ঢুকবো। এই যে আমার পুজো করা হয়ে গেছে।
ফুল পাইনি আজকে, তো আমাদের বাড়িতে তো কোনো ফুল গাছ নেই, এই জন্য প্রতিদিন ফুল পাই না, যেদিনকে বাজার থেকে আনা হয় সেদিনকেই ফুল পাই। এমনি ফুল ছাড়াই আজকে পুজো দিয়েছি ঠাকুরকে। দেখো একা একা স্নান করতে দিয়েছি বলে কত মজা ওর, খুব আনন্দ না? কতটা আনন্দ না বাবা, নেই একা স্নান করতে পারলে ওর খুব আনন্দ হয়ে গেছে। আর না, চলে এসো। বাবুকে স্নান করানো হয়ে গেল, তারপর আমি ভাত বসিয়ে দিলাম। আর এই যে কাঁকরোল নিয়ে এসেছিলো বিট্টু, বিট্টু মানে আমার বর, তো ওর কাঁকরোলটা নিয়ে এসেছিলো, ওটা ভাজবো আর চিকেন করব, একদম নর্মাল রান্না করব। আর ওই যে বাবু কার্টুন দেখছে ঘরে, তো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কাঁকরোল ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ভাত ফুটে গেছে, আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই যে চিকেন। তো রান্নাটা করে নিই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজাটা না একটু পুড়ে গেছে, আর এই যে চিকেন। আলু দিইনি, চিকেনটা আলু ছাড়াই করেছি। তো আমরা খেয়ে নিই এখন। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত আর এইটা আমার বাবুর ভাত। বাবুকে ঘি আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, কারণ বাবু ঝোল তরকারি খায় না, তাই না সোনা? ঝাল লাগে তো আমার, ও নে বাবা নেই, ওর ডাল খায়, তো আমি ডাল তো করিনি, এই জন্য ঘি আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি। তো আমরা খেয়ে নিই। ওই যে বাবু ফোন দেখছে আর ভাত খাচ্ছে, আমিও খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন একটু ঘুম দেব। এখন বাজছে 3:15, তো একদম ঘুম থেকে উঠবো 5টা 5:30টার সময়, কারণ বাইরে অনেক কাঁচা হয়েছিল, ওগুলো জামা কাপড় মেলা আছে, তো ওগুলাকেই তুলে ভাঁজ করতে হবে। দিয়ে বাবুকে নিয়ে যাবো একটু পার্কে, ওকে নিয়ে যাওয়া হয় না সেরকম পার্কে, এমনি ঘুরতে যাই আমরা অনেক জায়গায়, কিন্তু পার্কে যাওয়া হয় না, তো একটু পার্কে নিয়ে যাবো ওকে, এই জন্য। তো তোমরা অনেকে ভাবতেই পারো যে আমি খেলাম দুপুরে, বাবু খেলো, কিন্তু আমার বর কেন খেলো না? তো আমার বর যেখানে কাজ করে ওখান থেকেই দুপুরে লাঞ্চটা ওখানেই দেয়, এই জন্য ওখানে ও লাঞ্চটা করে নেয়, রাত্রিরে এসে বাড়িতে খাবার খায়, এই জন্যই। তো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুরতে বেরোলাম। তো এই যে ভেবেছিলাম বিকালে পার্কে যাবো, তো বৃষ্টি হয়েছে, তো চারিদিক ভেজা থাকবে, এই জন্য আর গেলাম না। এই যে বাবু, এই যে পার্কে তো আজকে আর যাওয়া হলো না, তো ওকে নিয়ে এসেছিলাম একটু ফুড পার্কে। তো ফুড পার্কে ও খুব একটা পছন্দ করে না ফুড পার্কে আসা, কিন্তু পার্কে কী করে নিয়ে যাব, বৃষ্টি হয়েছিল সব ভেজা, এই জন্য নিয়ে গেলাম না, ফুড পার্কে এলাম। তো এই যে এখন ও সেরকম কিছু খেতে চায় না, ফুচকা আর আইসক্রিমটাই পছন্দ করে, তো আইসক্রিম ওকে আজকে দেবো না, কারণ সকালে একবার খেয়েছে, এই জন্য নিয়েছি সস দিয়ে ফুচকা। ফুচকার জলও খায় না, আলুও খায় না, বা দই ফুচকাও খায় না, আর আমি নিয়ে নিয়েছি একটা দই ফুচকা। এই দিদিটা খুব টেস্টি ফুচকা করে, খেয়ে নি ফুচকাটা। তো ফুচকাটা খাওয়ার পরে এই যে বলছে মাম্মা আমি সুস্থি খেলবো, তো আমি ওকে দিচ্ছিলাম না খেলতে, কারণ ওই সিঁড়িটা না অনেকটা উঁচু, আমার ভয় লাগছিলো যদি পড়ে যায়, এই জন্য। তো বললে একটু খেলবো মাম্মা, আমি বললাম ঠিক আছে তুমি একটু খেলে নাও, কিন্তু বেশিক্ষণ না। দিয়ে তারপরে আবার জেদ ধরলো মাম্মা আমাকে পিসির বাড়ি নিয়ে চলো, তো বললাম ঠিক আছে চ তাহলে, বাড়ি গিয়ে তো ফালতু কী করবো, বসেই থাকবো। তো এই যে টোটো ধরলাম, দেখুন যাচ্ছি পিসিদের বাড়িতে। তো আমি বিট্টুকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি পিসির বাড়িতে আছি, তুমি দোকান থেকে আসার সময়তে আমাকে নিয়ে চলে যাবে দিতে। তো এই যে ও দোকান থেকে চলে এসেছে, তো এখন বাজে 10:30, ও দোকান থেকে আসার সময়তে আমার পিসির বাড়ি থেকে নিয়ে এখন যাওয়ার সময় কী বলছে চলো একটু ঘুরে আসি, তাহলে আমি বললাম চলো, দিয়ে একটু গঙ্গার ধারে ঘুরতে এলাম, বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে ছেলে সামনে আছে, খুব মজা হচ্ছে। তো আমরা এই নতুন বাজারের ভেতর দিকে যাচ্ছিলাম, তো অনেকটা রাত হয়ে গেছিলো, এই জন্য পুরো সব দোকান পাশার বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছিলো, পুরো রাস্তাটা ফাঁকা, সুন্দর লাগছিলো, কয়েকটা দোকান খোলা ছিল। তো আমরা একটু এলাম রানীবাগানে, গাড়িতে তেল ছিল না, এই জন্য পেট্রোল পাম্পে এলাম।
এখান থেকে আমার বেশিরভাগ রাত্রিবেলাতে আমাদের ওদিকটা বন্ধ হয়েছে, এখানেই আসি আমরা। এই যে বাবুর জন্য রুটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিকেন, আর এখানে রসগোল্লা। ওর আবার রসগোল্লার সাথে মানে রুটি খাওয়া হয় না, প্রতিদিনই লাগে, তো ওকে খাইনি। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 11:15। তো বাবুকে খাওয়ানো হয়ে গেল। তো এই যে আমরাও ভাত বেড়ে নিয়েছি, ওটা বিট্টুর, এটা আমার। তো খেয়ে নিই। কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি খেয়ে উঠলাম। তো এখন বাজে 12:30। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।